আজ আবারও বেরিয়ে পড়েছি, রিয়াদির সাথে যাচ্ছি কাজে। আমি যেমনটা তোমাদের সাথে শেয়ার করি আমার কাজগুলো, তো তেমনই আজকে উঠে পড়েছি ট্রেনে। আজকে যাব বর্ধমান। উঠেই দেখি একটা কুকুর গোটা সিট জুড়ে বসে আছে। আমার তো দেখে এত ভালো লাগলো, ওর পাশের সিটটাতে ফাঁকা ছিল বলে আমি ওখানেই বসলাম। রিয়াদি তো ভীষণ ভয় পাচ্ছিল, তবে যতদূর দেখে মনে হলো কুকুর কিন্তু বেশ ওয়েল ট্রেন্ড। আমাদের কাছে আসছে কিন্তু কিছু করছে না। ওর একটাই দাবি যে একটু জানলার ধারে বসবো আর একটু খাবার খাবো। আর ওর ফেসটা এতটাই ইনোসেন্ট ছিল, মানে কেউ যদি ভয়ও পায় ঠিক পরক্ষণে ওর কাছে একটু আদর করতে যাবে, যে একটুখানি আদর করি আয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনের সিটে একজন মহিলা ছিল, তিনি তো ওকে মানে র্যান্ডাম আদর করছিল আর ওর কাছেও যাচ্ছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম। আমি যতদূর জানি যে কুকুরকে মিষ্টি জিনিস খাওয়াতে নেই, ওদের জন্য মিষ্টিটা হচ্ছে খারাপ, মানে শরীরের ক্ষতি করে। তো আমি দেখছিলাম কুকুরটার যে ওনার ছিল উনি কিন্তু রীতিমতো ওকে মিষ্টি জিনিস খাওয়াচ্ছিল। জানি না, আমি বলতে পারবো না যে এটা কেন করেছে। আর আমি অতটা তো জানি না কুকুর সম্পর্কে, আমার অতটা জ্ঞান নেই। তারপরে কুকুরটাকে বলছিল বারবার যে তুই এখানে বস এখানে বস, ও কিন্তু সেই একভাবে ও সেই পাশে বসারই জেদ করছে। তবে একটা কি জানো তো, আমি সেদিনকে একটা জিনিস লক্ষ্য করলাম, ট্রেনে উঠে আমরা ম্যাক্সিমাম সবাই নিজের যার ফোন ঘাঁটি, কিন্তু সেদিনকে সবাই ওই কুকুরটার দিকেই তাকিয়েছিল আর কুকুরটাকে নিয়ে কথা বলছিল। বেশ ভালো লাগছিল জিনিসটা দেখে। ট্রেন থেকে নেমে আমাদেরকে লোকেশন বলে দেওয়া হয়েছিল, তো আমরা ওখানে চলে গেছিলাম। তখনও কিন্তু ব্রাইড একটা রিচুয়ালসের জন্য গিয়েছিল, কি পুকুর কাটা, যাই হোক আমি ওসব জানি না। তো তারপরে আমরা নিজেদের কাজটা স্টার্ট করলাম, তার সাথে সাথে আমরা একটু গজা খাচ্ছিলাম। আমাদের তখন ব্রাইড নেই, কাজ নেই, আমি গল্প করছিলাম, রিয়াদিকে একটু করে গজা দিচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম। গজা খেলে কি হবে, ভিতরে ভিতরে টেনশনটা কিন্তু ছিল, কারণ অনেকটা দূরে বাড়িও ফিরতে হবে। আর ব্রাইড যদি লেটে বসে কাজটাও লেটেই শেষ হবে। একটু লেটে বসলেও চলে এসেছিলো ব্রাইড। তারপরে আমরা কাজ স্টার্ট করে দিই। দেন এখন তো দেখছো যে ব্রাইডকে আমরা ছেড়ে দিয়েছি, তখন মাঝে আমি কাজ করছিলাম, সেইভাবে আমি ভিডিও করার সুযোগ পাইনি। আর এই যে ওভারঅল লুকটা তোমরা জানিও কেমন হয়েছে লুকটা। আমি অ্যাকচুয়ালি রিয়াদিকে অ্যাসিস্ট করতে যাই, তাই আমার কাজটাও থাকে অনেকটাই। আমি এক হাতে লাইট ধরেছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম, তার সাথে সাথে আর একজন ব্রাইডেরই রিলেটিভকে দিয়েছিলাম আর একটা লাইট ধরতে। তো এইভাবে আমরা কাজটা কমপ্লিট করেছি। এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।